প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 অর্থাৎ পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা বাংলা এর প্রশ্নের ধরন 3 রচনামূলক প্রশ্ন এখন আমরা আলোচনা করব। দেখো এখানে এভাবে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন 1, এটি এই দেশ এই মানুষ এই গল্প থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের পেশা সম্পর্কে 3টি বাক্য লেখো। এই 3টি বাক্য লিখলে 3 মার্ক। জেলেরা যদি কাজ না করে তাহলে আমাদের কি সমস্যা হবে, তার 3টি বাক্য লেখো। এটিও লিখলে 3টা বাক্য লিখলে 3 মার্ক। শ্রমজীবী মানুষেরা কিভাবে এদেশকে গড়ে তুলেছেন তা 4টি বাক্যে বুঝিয়ে লেখো। এই 4টি বাক্য লিখলে 4 মার্ক। তাহলে 3 আর 3 6 আর 4 10 মার্ক একটি প্রশ্নে। উত্তর: বাংলাদেশে নানান পেশার মানুষ রয়েছে। এদের কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। তারা নানা রকম কাজ করে দেশের সেবা করেন। জেলেরা যদি কাজ না করে তাহলে আমাদের শরীরে আমিষের চাহিদা মিটবে না। এছাড়া মাছ ও ভাত বাঙালির প্রধান খাদ্য। জেলেরা মাছ না ধরলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। এভাবে দেখো, প্রথমে এখানে 3টা বাক্য ছিল, অর্থাৎ বাংলাদেশের মানুষের পেশা সম্পর্কে, তারপরে জেলেরা মাছ না ধরলে কি কি সমস্যা হবে সেটি সম্পর্কে এখানে 3টা বাক্য ছিল। তারপরে শ্রমজীবী মানুষেরা কীভাবে এদেশকে গড়ে তুলেছে সেই 4টা বাক্য পড়ব। শ্রমজীবী মানুষেরা নানা কাজে যুক্ত আছেন। 1, তারা তাদের কাজ দিয়ে একজন আরেকজনকে সাহায্য করে যাচ্ছেন। 2, তাদের পরিশ্রমের কারণে এদেশের উন্নয়ন হচ্ছে। 3, এভাবে দেশের কল্যাণের জন্য নিরলস পরিশ্রম করে তারা এদেশকে গড়ে তুলেছেন। এভাবে আমরা 4টা বাক্য পড়লাম। তারপর দেখো এখানে একটি প্রশ্ন আছে সংকল্প, এই কবিতা থেকে কাজী নজরুল ইসলামের। তো বলছে, সংকল্প কবিতার কবি কিভাবে নিচে নামতে ও উপরে উঠতে চান তা 2টি বাক্যে বুঝিয়ে লেখে। 2টা বাক্য লিখলে 2 বার। তুমি কিভাবে বিশ্বজগৎ দেখতে চাও তা 3টি বাক্যে বর্ণনা করো। 3টি বাক্য লিখলে 3 মার্ক। কবিতাটির মূল ভাব 5টি বাক্যে প্রকাশ করো, সেটি লিখলে 5 মার্ক। তাহলে দেখো, সংকল্প কবিতায় কবি কিভাবে নিচে নামতে উপরে উঠতে চান 2টি বাক্যে। কবি পাতাল ফেরে নিচে নামতে ও আকাশ ফুঁড়ে উপরে উঠতে চান, কেননা অজানাকে জানা তার প্রবল আগ্রহ। এখানে আমাদের 2টি বাক্য হয়ে গেছে। তারপরে ছিল তুমি কিভাবে বিশ্বজগৎ দেখতে চাও 3টি বাক্যে। আমি বিশ্বজগৎকে নিজের চোখে দেখতে চাই, অসীম আকাশের অজানা রহস্যকে উন্মোচন করতে চাই, ঘুরে বেড়াতে চাই দেশ হতে দেশান্তরে। এখানে 3টা বাক্য আছে। আর কবিতার মূল ভাব সম্পর্কে 5টি বাক্য এখানে আছে। অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহল মানুষের, সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। তারপর সুন্দরবনের প্রাণী, এই গল্প থেকে প্রশ্ন আছে। সুন্দরবনের বিলুপ্তপ্রায় একটি পাখির নাম লেখো। শকুন কিভাবে মানুষের উপকার করে তা 5টি বাক্যে বর্ণনা করো। জীব বৈচিত্র্য সংরক্ষণের 4টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। এখানে 1, 5, 4 মোট 10 মার্ক। উত্তর: সুন্দরবনের একটি বিলুপ্তপ্রায় পাখি হলো শকুন। শকুন আমাদের চারপাশের যাবতীয় অখাদ্যকে নিজের খাদ্য হিসেবে বিবেচনা করে। মানুষের পক্ষে যা কিছু ক্ষতিকর সেই সব আবর্জনা তারা খায়, ফলে চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন থাকে। এতে নানা রকম রোগ জীবাণু থেকে মানুষ রক্ষা পায়। এভাবে শকুন মানুষের উপকার করে। জীব বৈচিত্র্য সংরক্ষণে 4টি প্রয়োজনীয়তা হলো: প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীরা গুরুত্বপূর্ণ অবদান রাখে, পরিবেশকে বসবাস উপযোগী রাখতে সাহায্য করে, আমাদের প্রাকৃতিক নানা বিপর্যয়ের হাত হতে রক্ষা করে। প্রাণীরা আমাদের প্রাকৃতিক সম্পদ। তারপরে দেখো এখানে হাতি আর শিয়ালের গল্প থেকে প্রশ্ন আছে। তো বলছে যে হাতির অহংকারী হয়ে ওঠার 2টি কারণ লেখো। অহংকারীর কারণে হাতির কি অবস্থা হয়েছিল তা 4টি বাক্যে বর্ণনা করো।
আমরা হাতির মতো অহংকারী হব না কেন, তা 4টি বাক্যে লেখো। 2, 4, 4। হাতি অহংকারী হয়ে ওঠার 2টি কারণ হলো অসীম শক্তি এবং বিরাট শরীর। তারপর আছে অহংকারের কারণে হাতিকে কেউ পছন্দ করে না, সবাই হাতিকে ভয় পেত। হাতির অহংকারী স্বভাবের কারণে কেউ হাতির ছায়াও মারত না। হাতির অহংকারের কারণে সবাই মিলে সিদ্ধান্ত নিল হাতিকে শাস্তি দেওয়ার। অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না, সবাই তার থেকে দূরে থাকে। অহংকারী লোকের কোনো বন্ধু থাকে না, তাই আমরা অহংকারী হব না। তারপর দেখো এখানে বীরের রক্তে স্বাধীন এ দেশ, এখান থেকে প্রশ্ন আছে। মুক্তিযোদ্ধাদের 2টি যুদ্ধ জাহাজের নাম লেখো। মুক্তিযোদ্ধাদের 2টি যুদ্ধ জাহাজের নাম হচ্ছে বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন তা 4টি বাক্যে বর্ণনা করো। ডিসেম্বরের 10 তারিখে খুলনাকে শত্রুমুক্ত করতে যাওয়ার সময় বোমারু বিমান থেকে বোমা ফেলা হয় নৌজাহাজের ওপর। এই সময় রুহুল আমিন আহত অবস্থায় নৌজাহাজ বিএনএস পলাশ থেকে ঝাঁপ দিয়ে নদী সাঁতরে উপরে ওঠেন। বোমার আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারলেও শেষ রক্ষা হয় না তার। নদী তীরে অপেক্ষমান রাজাকারদের নির্মলতার শিকার হয়ে শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। রুহুল আমিনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয় কেন তা 4টি বাক্যে লেখো। রুহুল আমিন দেশের জন্য যুদ্ধ করে জীবন দেন, শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করে। তার আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাই এই আত্মত্যাগকে স্বীকৃতি দিতে রুহুল আমিনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয়। দেখো এখানে শখের মৃৎশিল্প গল্প থেকে প্রশ্ন আছে। মৃৎশিল্পের প্রধান উপকরণ কি? মৃৎশিল্পের প্রধান উপকরণ মাটি। কুমারদের তৈরি জিনিসগুলো এত বৈচিত্র্যপূর্ণ হয় কেন তা 5টি বাক্যে লেখো। কুমারদের হাতের নৈপুণ্য কারিগরির জ্ঞানের দ্বারা বিভিন্ন জিনিস তৈরি করেন। তারা মাটিকে তাদের হাতের নৈপুণ্যের বিচিত্র শিল্পের রূপ দেন। বুদ্ধি খাটিয়ে মাটি দিয়ে তারা তৈরি করেন বিভিন্ন রকম মৃৎশিল্প, ফলে নানা রকম জিনিস তৈরি হয়। এতে কুমারদের তৈরি জিনিসপত্রগুলো বৈচিত্র্যপূর্ণ হয়। তারপরে আছে 4টি বাক্যে টেরাকোটার পরিচয় দাও। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারে সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে যে শিল্পকর্ম তৈরি হয় তাকে টেরাকোটা বলে। বাংলার অনেক পুরনো শিল্প এর টেরাকোটা। তারপর দেখো এখানে শব্দ দূষণ কবিতা থেকে প্রশ্ন আছে। শহরে ঘুম দেয়া মুশকিল হওয়ার 2টি কারণ লেখো। শহরের রাস্তায় ক্ষণে ক্ষণে গাড়িতে হর্ন বাজানো হয়, সেই হর্নের তীব্র শব্দে শান্তিতে ঘুম দেয়া মুশকিল হয়ে যায়। সিডি টিভি কিভাবে শব্দ দূষণ করে তা 3টি বাক্যে লেখো। শহরে প্রায় সব বাড়িতেই সারাদিনই কম বেশি চলতেই থাকে সিডি বা টিভির অনুষ্ঠান। কেউ কেউ আবার উচ্চমাত্রার শব্দে গান বাজাতে থাকে সিডি বা টিভিতে। এভাবে এগুলো শব্দ দূষণ ঘটায়। কবিতাংশটির মূল ভাব 5টি বাক্যে লেখো। আমাদের প্রত্যাহিক জীবনে শব্দের প্রভাব অনেক। সারাদিন নানা প্রয়োজনে আমরা শব্দ ব্যবহার করি, কিন্তু অতিরিক্ত শব্দ আমাদের জন্য ক্ষতিকর। শহরে হাজারো রকমের শব্দ আমাদের কান ঝালাপালা করে দেয়। অন্যদিকে গ্রামে শব্দ দূষণ অনেক কম, সেখানে পশু পাখির ডাকে মনের শান্তি বজায় থাকে। তারপর দেখো এখানে স্মরণীয় যারা চিরদিন, এখান থেকে প্রশ্ন আছে। 1971 সালে পাকিস্তানি সেনাদের সাহায্য করেছিল এমন 2টি বাহিনীর নাম লেখো। তা রাজাকার বাহিনী। 1971 সালে পাকিস্তানি সেনাদের সাহায্য করেছিল এমন 2টি বাহিনী হলো রাজাকার এবং আল বদর। অর্থাৎ তারা বাঙালিদের পক্ষ না নিয়ে পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল। পাকিস্তানি সেনারা আমাদের শত্রু ছিল কেন তা 4টি বাক্যে লেখো।
পাকিস্তানি সেনারা এদেশের মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। তারা বাংলাদেশকে মেধাশূন্য করতে এদেশের জ্ঞানী গুণী মানুষদের হত্যা করেছিল, আগুন দিয়ে পুড়িয়েছিল সংবাদপত্র অফিসগুলো। বাংলাদেশের স্বাধীনতা রুখে দিতে চেয়েছিল বলে তারা আমাদের শত্রু ছিল। কী কারণে পাকিস্তানি সেনারা গুণী লোকদের হত্যা করেছিল তা 4টি বাক্যে বর্ণনা করো। পাকিস্তানি সেনারা দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, এজন্য তারা এদেশের মেধাবী সন্তান, লেখক, শিক্ষাবিদ, গুণীজনদের হত্যা করেছিল। সংবাদপত্র অফিসে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল সাংবাদিকদের, জ্ঞানী লোকদের বাছাই করে হত্যা করেছিল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। তো এখানে 9 স্বদেশ কবিতা থেকে প্রশ্ন আছে, তারপর এখানে আবাক জলপান গল্প থেকে প্রশ্ন আছে, ঘাসফুল থেকে প্রশ্ন আছে, তারপরে শিক্ষাগুরুর মর্যাদা কবিতা থেকে প্রশ্ন আছে, ভাবুক ছেলেটি গল্প থেকে প্রশ্ন আছে, দুই তীরে এই কবিতা থেকে প্রশ্ন আছে। তো এই পর্বে আমরা হচ্ছে এই পর্যন্তই আলোচনা করব এবং এই শীটটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে। তাই সম্পূর্ণ শীট থেকে তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলো পড়ে নিতে পারো। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের চ্যানেলে এমন আরও অনেক ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো এবং সম্পূর্ণ পিডিএফটি পেতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো।